ভোরের আলো ফোটার আগেই নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে ঝাড়ু দেওয়া শুরু করেন ৫৬ জন পরিচ্ছন্নতা কর্মী। জাতীয়, ধর্মীয় এমনকি সাপ্তাহিক বন্ধে বিশ্রাম নেই তাদের। বছরে ৩৬৫ দিনেই সড়ক পরিষ্কার রাখতে হয় তাদের। অথচ এমন কঠিন কাজের বিনিময়ে প্রতি মাসে নাটোর পৌরসভা তাদের বেতন দেয় জনপ্রতি মাত্র ২৫০০ টাকা। একইভাবে সড়কের পাশে ড্রেন পরিষ্কার করা ৩০ জন শ্রমিককে প্রতি মাসে বেতন দেওয়া হয় ৫,৪০০ টাকা করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ বেতন দিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের। পৌরসভার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এসব পরিচ্ছন্নতা কর্মীরা বসবাসও করছেন জরাজীর্ণ বাসভবনে। ঝড় বাদল কিছুই নাই। আমরা এই পৌরসভা, নাটোর পৌরসভায় চাকরি করি, আমাদেরকে ২৫০০ টাকা বেতন দেয়। ২৫০০ টাকা দিয়ে আমরা কি করব, কি করে চালাবো? যে জিনিসপত্রের দাম, আমাদের যে বাড়ি ঘর একদিক ৩ ফুটা একদিক পানি পড়ে না, জায়গা থাকার মতন। যে বেতন, আমরা এই বেতন খাবো না বাড়ি ঘর বানাবো। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৭ তলা ভবন নির্মাণের পাশাপাশি বেতন বৃদ্ধিরও পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্নয়ন সমন্বয় সভায় আমরা সম্মানিত এই জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা ভূমি চেয়েছি। যদি ভূমির ব্যবস্থা হয়, তাদের একটি সুন্দর বসবাসের অ্যাপার্টমেন্ট ব্লক হবে, তাতে করে যারা খুবই স্বল্প মূল্যে তারা সেখানে বসবাস করতে পারবে। একই সাথে আমরা বেতন বৃদ্ধির বিষয়টিও চিন্তা ভাবনা রেখেছি। এটিও আশা করি যে একটা পজিটিভ কোনো কিছু হবে। নাটোর শহরের উত্তর চৌকির পাড় এলাকায় পৌরসভার চুক্তিভিত্তিক ৮৬ জন পরিচ্ছন্নতা কর্মী সহ হরিজন সম্প্রদায়ের প্রায় ৩০০ পরিবার বসবাস করে। সময় সংবাদ, নাটোর।